নমস্কার, জিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো রুই মাছ। আমরা আজকে রুই মাছ রান্না করব। তার জন্য আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের পিস নিয়েছি। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে এক এক করে মাছ দিয়ে ভেজে তুলব। লাল লাল করে মচমচে ভেজে নিতে হবে মাছের পিসগুলোকে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, এরপর আরেকটা দিক উল্টে আবারও সেই দিকটাও লাল লাল করে ভেজে নেব। আমার এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অনুরোধ থাকবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে এবং শেয়ার করতে ভুলবেন না। মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাল করে ভেজেছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং তেল ঝেড়ে তেল থেকে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব আলু। তেলটা কিন্তু নষ্ট করব না। এই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। এই আলুটাকে 60 থেকে 70% এখানে সেদ্ধ করে নিতে হবে তেলের মধ্যে। আমার যেহেতু ছোট আলু ছিল, তাই আমি এক একটা আলুকে দুভাগ করেছি। আপনাদের বড় আলু থাকলে আপনারা লম্বা লম্বা কাটবেন, তাহলে বেশি দেখতে ভালো লাগবে। সেই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন। কালো জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে চিনি। আপনারা চাইলে নুন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নুনের ব্যবহার করিনি। ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। আমি এখানে একটা পেস্ট ব্যবহার করব। এই যে পেস্টটা, যার মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা। পেস্টের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। পেস্টটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম ভাজা পেঁয়াজগুলোর সাথে। অ্যাড করে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। এই 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর যখন দেখব কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তার মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো। আপনারা এখানে টমেটোর পেস্ট ব্যবহার করতেই পারেন, তবে আমি এখানে গোটা টমেটোকে কেটে ব্যবহার করলাম। খাওয়ার সময় মুখে যখন এক আধটা টমেটোর টুকরো লাগবে, তখন কিন্তু মন্দ লাগে না, তাই আমি টমেটো ব্যবহার করেছি কেটে। টমেটোটাও ভালো মতো গলে গেছে। এরপর অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সাথেও 3 থেকে 4 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমরা তো আগে থেকেই ভাজার সময় আলুটাকে কিছুটা সেদ্ধ করেই রেখেছিলাম। এখন আর বেশি সেদ্ধ করতে হবে না। 3 থেকে 4 মিনিটের মতো দিয়ে দেব সেদ্ধ হতে। আমি এখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে অ্যাড করে দেব ভেজে তুলে রাখা মাছগুলো এক এক করে। আলতো হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। মাছ দেওয়ার পর বেশি ফোটানোর প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট আপনি ফুটিয়ে নেবেন, মাছটা যেন নরম হয়ে যায় একটু আর ফ্লেভারটা চলে আসে। তারপর আর কি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।